তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রিপোজিশন নিয়ে। এই যে প্রিপোজিশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটি প্রত্যেকটা পেজে ব্যবহৃত হয়। সেটা আমাদের অর্থাৎ জিরো থেকে আনলিমিটেড লেভেল পর্যন্ত আমাদের এই প্রিপোজিশন ব্যবহৃত হয়। জিরো থেকে অর্থাৎ জিরো বলতে এখানে প্লে থেকে শুরু করে আনলিমিটেড, এখানে অনার্স মাস্টার যতদূর পর্যন্ত যাব আমরা সবখানে এই প্রিপোজিশন ব্যবহৃত হয়। তাই এই পার্টটি খুব গুরুত্বপূর্ণ। তাই বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইন দিস ক্লাস। So if we understand the rules of preposition, we may be clear at our admission level, at our exam level and at our job level. So be careful. Let's look at the whiteboard. বলছে কি যে প্রিপোজিশন অর্থ কি? বিভক্তি। অর্থাৎ বলছে কি প্লেসের ক্ষেত্রে, অর্থাৎ বৃহৎ ক্ষেত্রে, অর্থাৎ গ্রহ উপগ্রহ। এই যে গ্রহ উপগ্রহ এগুলা হচ্ছে সবচেয়ে বড় বড়। যেমন পৃথিবী কি গ্রহ নামক কিনা 7টা গ্রহ যে আছে, এই 7টা গ্রহের আবার যে উপগ্রহগুলো আছে এদের ক্ষেত্রে বসবে কি অন। এর চেয়ে ছোট কি এই গ্রহ উপগ্রহের চেয়ে ছোট কি মহাদেশ, দেশ এবং শহর, তাই কি না? তো এদের ক্ষেত্রে বসবে কি ইন। আরও ছোট স্থানের ক্ষেত্রে বসে অ্যাট। যেমন দিছে অন আর্থ মানে পৃথিবীতে, ঠিক আছে। উই লিভ ড্যাশ আর্থ দেওয়া আছে, তাহলে উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বসবাস করি কারণ পৃথিবীর উপরে। তারপরে এবার বলছি কি যে ইন এশিয়া হচ্ছে মহাদেশ, তাই কি না? আর বাংলাদেশ হচ্ছে একটা দেশ, ঢাকা একটা শহর। এরকম থাকতে পারে যে উই লিভ ইন বোচাগঞ্জ, আমরা বোচাগঞ্জে বসবাস করি, বোচাগঞ্জ একটা কি শহর। বা উই লিভ ইন দিনাজপুর, আমরা দিনাজপুরে বসবাস করি। কিন্তু যখন একটা ছোট একটা বড় থাকবে যে উই লিভ অ্যাট বোচাগঞ্জ ইন দিনাজপুর, যখন ছোট বড় পার্থক্য থাকবে তখন ছোটটার ক্ষেত্রে অ্যাট বসবে আর বড়টার ক্ষেত্রে কি বসবে ইন বসবে। আর বাকি যদি আমরা এককভাবে বসাই তাহলে শহর হইলে কিন্তু ইন বসবে। তারপরে নেক্সটে কি বলছে আরও ছোট স্থানের ক্ষেত্রে কি বসে অ্যাট বসে। যেমন অ্যাট হোম, অ্যাট ওয়ারি, অর্থাৎ উই লিভ অ্যাট হোম, আমরা বাড়িতেই থাকি বা বাড়িতে বসবাস করি। তাহলে এই রুলসের মধ্যে কারো সমস্যা থাকলে বলবেন। দেখো আমাদের দ্বিতীয় রুলস কি সময়ের ক্ষেত্রে। এবার প্রথমটা আমরা ব্যবহার করছি প্লেসের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে। আর এবার আমরা আলোচনা করব হচ্ছে সময়ের ক্ষেত্রে। অর্থাৎ সময় যখন শতাব্দী থেকে সপ্তাহ, অর্থাৎ শতাব্দী থেকে সপ্তাহ বলতে শতাব্দী বলতে সেঞ্চুরি, আর সেঞ্চুরির পর কি আছে ইয়ার, ইয়ারের পর কি আছে মান্থ, মান্থের পর কি আছে ফরনাইট, ফরনাইটের পর কি আছে উইক। তাহলে শতাব্দী থেকে সপ্তাহ হচ্ছে এগুলো। এর চেয়ে যদি আমরা ছোট কিছুতে যাই তাহলে হচ্ছে দিন এবং তারিখ। তার চেয়ে যদি ছোট যাই তাহলে আমাদের হচ্ছে ক্ষুদ্র একটা সময়, 6টা 7টা 8টা। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে সেঞ্চুরি, ইয়ার, মান্থ, ফরনাইট এবং উইক, এগুলোর ক্ষেত্রে বসবে ইন। আর দিন ও তারিখের পূর্বে বসবে কি অন। যেমন হি ওয়েন্ট টু ঢাকা অন মন্ডে। আর ক্ষুদ্র সময় মানে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এগুলোর ক্ষেত্রে বসবে হচ্ছে অ্যাট। এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম বা ক্ষুদ্র সময়। আচ্ছা দেখো কি বলছে ডন, সানরাইজ, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, ডাস্ক। তারপর টুয়েলাইট, নাইটফল, সানসেট, মিডনাইট, ডে ব্রেক। এই প্রত্যেকটা হচ্ছে যে আমাদের 24 ঘন্টায় একদিন হয়, তাই কি না হয়? এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা এক একটা সময়। এইগুলার পূর্বে আমাদের কি বসে অ্যাড বসে। কি বসে এগুলার পূর্বে অ্যাড বসে। কিন্তু এই শব্দগুলোর পূর্বে যদি দা ব্যবহার হয় এবং তার পূর্বে যদি ফাঁকা থাকে, অর্থাৎ দেখো তবে এদের পূর্বে দা থাকলে এবং তার পূর্বে গ্যাপ থাকলে অর্থাৎ ফাঁকা থাকলে কি বসে ইন বসে। তাহলে এক্সাম্পলে দেখো উই গেট আপ ড্যাশ ডন, মানে এখানে শুধু সময়টাকে বুঝাইছে, তার পূর্বে দা নাই, তাহলে আমাদের অ্যাড। এবার দেখো মর্নিং, মর্নিং এর পূর্বে দা আছে, তার পূর্বে গ্যাপ আছে, যার জন্য আমাদের এখানে ইন। দেখো এবার বলছি কি যে এটা আমাদের 4 নাম্বার রুলস, তাই কি না? যে বিটুইন এবং অ্যামাং। দেখো এটার উচ্চারণ বিটুইন আর এটার উচ্চারণ হচ্ছে অ্যামাং। অর্থাৎ যখন দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝাবে তখন আমরা ব্যবহার করব বিটুইন। আর যখন অনেকগুলোর মধ্যে ভাগ করা বোঝাবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে অ্যামাং। তাহলে এই যে দেখো আমাদের এক্সাম্পল যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলো বন্টন করে দাও, ড্যাশ টু ব্রাদার্স, তাহলে দুইজনের মধ্যে বুঝাইছে যার জন্য বিটুইন। আর এখানে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গো, আমগুলো বিতরণ করো, ড্যাশ দ্য স্টুডেন্টস, এবার অনেকগুলোর মধ্যে বুঝাইছে যার জন্য অ্যামাং। তো
প্রিপোজিশনের ক্লাস আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবারও নেক্সট পার্ট নিয়ে আলোচনা হবে, প্রিপোজিশন নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা।